মায়ের হেসেলে আজ বানাবো দই চিকেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দই চিকেন বানাবার জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি। এরকম 4টে লেগ আর একটা টুকরো। ছুরি দিয়ে এরকমভাবে চিড়ে নেব, দেখুন এরকম। তাহলে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে মাখানো যাবে। এই মাপের কাজু আর চারমগজ নিয়ে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপর পেস্ট করে নেব। এইটুকু আদা রসুন পেস্ট করে নেব। অর্ধেকটা চিকেন ম্যারিনেট করতে নেব আর বাকি অর্ধেকটা রান্নার সময় নেব। লেবুর রস নিলাম 1 টুকরো, হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সাদা তেল আর ওই আদা রসুন পেস্টের অর্ধেকটা দিয়ে দিলাম। এবার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 4 ঘন্টা পরে কড়াইয়ে 4 চামচ মতো সাদা তেল দিয়ে চিকেনগুলো এক এক করে ভেজে নেব। টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভাজবো। ভাজা হয়ে গেছে। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 চামচ সাদা তেল দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছি। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচিও দিলাম। পেঁয়াজটা যখন এই রকম ভাজা হবে তখন বাকি আদা রসুন পেস্টটা দিলাম আর যে বাটিতে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পরে ঢাকাটা তুলে এর মধ্যে কাজু আর চারমগজ পেস্টটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ মাংসটাকে কষাতে হবে। যখন মনে হবে যে চারমগজ কাজুর কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় বাটি ধোয়া জলটা দিয়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে সেই সময় দইটা দেব। 1/3 কাপ দই ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি দিলাম। এই রান্নায় সবার শেষে একটু ভাজা মশলা দেব। চাটুতে কিছুটা সাদা জিরে, 2টো বড় এলাচ আর 4টে লবঙ্গ নিয়ে হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেব। ওদিকে হাফ চামচ কাসুরি মেথি নিয়ে হাতে একটু ডলে নিয়ে সেটাও মাংসের মধ্যে দিয়ে দিলাম। রান্নাটি আমার তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।